হরিকৃষ্ণ আন্দোলনের অন্যতম ছিলেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর। এখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা, করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই যে নির্দেশনা দিয়েছেন, এখানে 3টি শব্দ আছে। এটা বলে আমি অন্য জায়গায় টাচ করে চলে যাবো ভাগবতে। বলছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। মানে 3টি কথার ভিতরে সব আছে। তার মানে কার ভজনা করতে বলছেন মহাপ্রভু? ভজ কৃষ্ণ। মুখে কি বলতে বলছেন? বল কৃষ্ণ। আর কি বলছেন? কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা কোন গ্রন্থে আছে? কৃষ্ণ শিক্ষা বলতে কি? কৃষ্ণের নির্দেশ বলতে হচ্ছে গীতা। যেটা মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান কি নির্দেশ দিয়েছেন? বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ভেরি ক্লিয়ার। অথচ আমরা এটা করি না, মানে কি? ভগবানের আদেশ মানি না। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। আমার বড় ভাই রূপে দেখি তুমি কেমনে আমার কথা ফেলাও। মানে এইভাবে যুগে যুগে ভগবান অবতীর্ণ হন এবং হয়েছে। যেভাবে বলছিলাম কথাটি দেখুন, এই নিত্যানন্দ প্রণাম মন্ত্রে বলা হয়েছে নিত্যানন্দ নমস্তে এবং প্রেমানন্দ প্রদায়িনী। তার মানে কি? যিনি প্রেম এবং আনন্দ দান করেন, প্রেম আনন্দ প্রদায় ইনি। সুন্দর কথাটা না? মানে কে প্রেম দেন? নিত্যানন্দ প্রভু। আপনারা যারা এখানে শিল্পীরা আছেন, কত চমৎকার চমৎকার গান করেন না? যে নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ভট্ট জীবের কারণ, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান। এই গীতগুলো বিশেষ করে যে গীতটি বা ভজনটি সকলে খুব বেশি পছন্দ করে, কারণ আমার খুব প্রিয় একটি ভজন, যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে পাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পাই। দৃঢ় মানে কি? শক্ত। যদি আপনি রাধা কৃষ্ণ রাধা গোবিন্দকে পেতে চান, তাহলে নিতাই চরণটিকে শক্ত করে, মানে দৃঢ় করে ধরতে হবে। দৃঢ় করে ধর নিতাই পায়। তো সেই নিত্যানন্দ প্রভু এই পদটাকে লিখেছেন। এই যে পদটা বললাম যে হেন নিতাই, সেটি লিখেছেন নরোত্তম দাস ঠাকুর। একটা গুরু ভক্তি টাচ করে নরোত্তম দাস ঠাকুর। আমি খুব বেশি লম্বা করবো না, ভাগবতে চলে যাবো। যেহেতু এখানকার উৎসব এখন শুরু হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব থেকে, এই জন্য নিত্যানন্দ প্রভুকে টাচ করছে। নিত্যানন্দ প্রভু ছাড়া হবে না। আপনারা জানেন সমস্ত ঘটনা। যেদিন জগাই মাদাই উদ্ধার হবে, তিনি নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে মহাপ্রভু নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু পাঠানোর ফলে কি হলো? মাথায় মারলো। হরিদাস বুড়া বেটা পালালো দৌড়ে, মহাপ্রভুকে ডাকলেন। মহাপ্রভু দৌড়ে এসে দেখলেন যে তার বড় ভাইয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে। তিনি সুদর্শন সুদর্শন ডাকছিলেন, কিন্তু কৃপালু, এত কৃপালু নিত্যানন্দ প্রভু, মানে এত করুণা। তিনি কি করলেন? তিনি বলে, না না, তুমি না বলেছো যে এই লীলায় তুমি অস্ত্র ধরবে না, এবে না অস্ত্র ধরবে, রাখো রাখো, তোমার সুদর্শন দরকার নেই। সুদর্শন থেকে ভয় পেয়ে গিয়েছিল। তখন জগাই মাথায় যখন চরণ ধরেছে, তখন আবার জগাই বলছে, না না, ওকে মেরো না। তখন নিত্যানন্দ সাক্ষী দিয়েছিলেন যে জগাই যখন আমাকে মারছিল, তখন আরেকবার যখন মারতে আসছিল, মাথায় মানে আটকিয়েছিল একজন, মাথায় মেরেছে, জগাই আটছিল। তো মহাপুরুষ তো আমার ভাইকে রক্ষা করছে, আর মারতে দেন, আলিঙ্গন করে তাকে উদ্ধার করেছিলেন। এটা থেকে মাথায় বলছে, তাহলে আমার ক্ষমা কি করে হবে? মাথায় বেড়েছে বলে, তোমার ক্ষমা তো আমি করতে পারবো। তুমি যার চরণ অপরাধ করেছো, তিনি যদি ক্ষমা করেন। দেখেন সিস্টেমটা কি, মানে মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন। তখন ওই নিত্যানন্দ প্রভু তো করুণার সাগর, তিনি যখন ক্ষমা করে দিলেন, ক্ষমা পেলেন। এইভাবে মহাপ্রভু হরিকৃষ্ণ আন্দোলনের অন্যতম ছিলেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর। এখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা, করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা,
বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, এই যে নির্দেশনা দিয়েছেন, এখানে 3টি শব্দ আছে। এটা বলে আমি অন্য জায়গায় টাচ করে চলে যাবো ভাগবতে। বলছেন বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, মানে 3টি কথার ভিতরে সব আছে। তার মানে কার ভজনা করতে বলছেন মহাপ্রভু? ভজ কৃষ্ণ। মুখে কি বলতে বলছেন? বল কৃষ্ণ। আর কি বলছেন? কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা কোন গ্রন্থে আছে? কৃষ্ণ শিক্ষা বলতে কি? কৃষ্ণ নির্দেশ বলতে হচ্ছে গীতা। মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান হয়ে কি নির্দেশ দিয়েছেন? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ভেরি ক্লিয়ার। অথচ আমরা এটা করি না, মানে কি? ভগবানের আদেশ মানি না। আর ভগবানের আদেশ মানি না মানে আমরা কষ্ট পাই। দেখুন কি অদ্ভুত এই ঘটনাগুলো যদি আমরা বুঝি। যদি সেই চৈতন্য মহাপ্রভুর যখন বলতেন বল কৃষ্ণ, তখন আমার নিত্যদরুটি ঘুরাইয়া দিতেন। কি বলতেন? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। মানে মহাপ্রভু বলছেন যে ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নামে। চৈতন্য বলছে না না না, তুমি আমার কৃষ্ণ, মানে আমার সামনে তুমি চৈতন্য, তুমি আমার কৃষ্ণ। তখন বলছে না, ওইটা আমি শুনবো না, আমি বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। মানে কি অদ্ভুত কথাগুলো। এই গীতগুলো অধিকাংশই রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। আমি কথাটা ওই জায়গায় আসার জন্য ধারাবাহিকতা, যারা অনেকে দেরিতে আসছেন প্রথম কথা তো বুঝতে পারেন নাই। নিত্যানন্দ প্রভুর এই বিশেষ করে এই গীতগুলো যিনি রচনা করেছেন, অন্যতম চৈতন্য মহাপ্রভুর কৃপাধন্য প্রেমধন যিনি পেয়েছেন, তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। দুর্ভাগ্য হলো আমাদের বাংলাদেশে, পূর্ববঙ্গে আরো সুখবর হলো এটাই, আমরা যারা আছি সবাই কিন্তু আমরা গৌর মণ্ডলে আছি। আমরা কিন্তু ব্রজে আছি, গৌর মণ্ডলে আছি। মহাপ্রভুর যত লীলা, মহাপ্রভু খেতুরি ধামে স্বপার্শ্বদ প্রকটিত হয়েছে, সমস্ত পার্শ্বদকে নিয়ে। এবং সেই খেতুরি ধাম রাজশাহী, বেশি দূর না, আমাদের বাংলাদেশে। হয়তো বর্ডার হওয়াতে পূর্ববঙ্গ আলাদা হয়েছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই যে বৃহত্তর সিলেট শ্রীহট্ট, সেই ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ থেকে আমাদের মহাপ্রভুর মামার বাড়ি সচিয়ঙ্গন পর্যন্ত হিসাব করি, মানে মহাপ্রভুর যে গৌর মন্ডল আছে তার অধিকাংশ কিন্তু আমাদের এখানে আছে। ওই মধ্যে একটা বর্ডার হওয়াতে আমরা মিল করতে পারিনি। তার মানে কি আমরা কিন্তু গৌর মন্ডলেই আছি, আমরা কিন্তু মহাপ্রভুর সেই পবিত্র ধামে আছে। আমাদের কি সৌভাগ্য, পৃথিবীর অন্যান্য জায়গা থেকে মানুষ আসে গৌরমণ্ডল প্রদক্ষিণ করার জন্য, আমরা কিন্তু গৌরমণ্ডলে আছি। সেই খেতড়ি ধামে নরোত্তম দাস ঠাকুরের গুরু ভক্তির একটু জায়গা টাচ করি। অলৌকিক লীলা দুইটা 1531 খ্রিস্টাব্দে সেখানকার রাজশাহীর খেতড়ি ধাম। কারা গিয়েছেন খেতড়ি ধামে? কারা কারা? একজন মাত্র, 2জন। ভেরি গুড। খেতড়ি ধাম না গেলে তো মহাপ্রভুর প্রেম পাবেন না। মহাপ্রভুর প্রেম গচ্ছিত রেখেছেন, আরেকজন পাওয়া যাবে। মহাপ্রভুর প্রেম পদ্মা নদীতে লুকানো আছে, ডুব দিলেই পেয়ে যাবেন। হরি বল। মহাপ্রভু প্রেমধন পদ্মা নদীতে লুকিয়ে রেখেছেন, হ্যাঁ, আপনি গেলেই পাবেন। সেই ঘাটের নাম প্রেমতলি। তো নরোত্তম দাস ঠাকুরের পেছনের কথাটা একটু বলি। নরোত্তম দাস ঠাকুর তিনি যখন জন্মেছেন, তার বাবা কিন্তু রাজা ছিল, ওই এলাকার রাজা কৃষ্ণানন্দ দত্ত। মার নাম ছিল নারায়ণী, বাবার নাম কি বলেছে? কেন জিজ্ঞাসা করেছি? ঘুম যাতে না আসে। প্রেম সে বলো প্রসাদ নাই, প্রসাদ না বলবো কার সজনে দেয়া হবে? এই যে ডাক্তার গিরিন্দ, প্রেম সে বলো, মানে প্রসাদ খেলতে তো শক্তি করা যাবে না। প্রেম সে বলো রাধা, মানে প্রেমের সাথে বলতে হবে। তো সেই নরোত্তম দাস ঠাকুর যে 12 বছর বয়স হলো, তাদেরকে যে মহাপ্রভুর আলোচনা হতো, মহাপ্রভুকে দেখার জন্য, মহাপ্রভুর লীলা আস্বাদন করে পাগল হয়ে যেত। এখন বাবা এবং জেঠা ওরা তো রাজা, কিন্তু তিনি স্বপ্নাদিষ্ট হলেন বৃন্দাবনে যেতে, ব্রজে। নরোত্তম দাস ঠাকুরকে পাহারা দেয়া হলো যাতে না পালিয়ে যায়। বাবা মা চেষ্টা করলেন তাকে বিয়ে করে সংসার করবেন। আর তোর সংক্ষেপে বলছেন, এটা ভাগবত শেষ করতে পারবো না। তো তিনি পাশাপাশি, তো যেদিন চৈতন্য নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, মাঘী
নিত্যানন্দ ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চমী মানে মাঘী পূর্ণিমা, পূর্ণিমার দিন নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব পাশাপাশি। মানে গতকালকে গেল, গতকালকে আগের দিন নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব, হ্যাঁ মাঘী পূর্ণিমা। সেখানে সেই কেতুরি ধামের সেই রাজার ছেলে মা বাবা যখন চাইলেন বিয়ে করে সংসারে রাখতেন, উৎসব কমিটিকে অনুরোধ করবো যদি এদিকে আরো কাপড় থাকে বসার ব্যবস্থা করেন, মাতাজিদেরকে এদিকে বসার কিছু দেন থাকলে, কারণ বাতি থাকবে একটু করে আরো বাড়বে যা বুঝতেছি। নরোত্তম দাস ঠাকুরের কৃপা আপনারা পাবেন নিশ্চয়ই। আচ্ছা, এখানে সকলেরই মনে করেন কোথাও না কোথাও গুরু দীক্ষা হয়েছে, খুব সহজে পেয়ে গেছে। শুনেন নরোত্তম দাস ঠাকুর কি করে গুরু কৃপা পেয়েছেন, গুরু কৃপা না পেলে হয় না। তো সেই নরোত্তম দাস ঠাকুর কি করলেন, পালিয়ে গেলেন বাড়ি থেকে, পাহাড়দারকে না রেখে। পাহাড়দারকে পালিয়ে গেলেন কিভাবে, মানে বাবা এবং জেঠাকে সম্রাট তলব করেছেন, এই ফাঁকে বাড়ি খালি, তার শুধু জেঠার তো ভাই সন্তোষ ছিল, পালিয়ে 12 বৎসরের বয়সে পালিয়ে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে ব্রজে গেলেন। মেইন রোডে গেলে তো বাবার লোক দেখে ফেলবে। পালিয়ে যেতে যেতে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে উৎসব কমিটির যারা অনুরোধ করছে এইদিকে একটা কার্পেট দেন, এইদিকে একটা কার্পেট দেন, ভক্তরা বসার জায়গা হচ্ছে না মাতাজিদের, ওই জায়গা আসতেছে, এইদিকে একটা কার্পেট দেন উৎসব কমিটির যদি কেউ থাকে। তো ব্রজে গিয়ে এত দূরের পথ চিনেন না, ছোট বালকই ধরেন 12 বৎসর, রাস্তায় ক্ষুধায় তৃষ্ণায় অজ্ঞান হয়ে গেলেন। হে ভক্তগণ, রাখি কৃষ্ণ। হঠাৎ এক ভদ্রলোক এসে তাকে ডেকে তুললো, অথ তুমি তো কিচ্ছুটি খাওনি, এই নাও, একটা গ্লাসে করে গরম দুধ দিল। কিন্তু খাবেন কি, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার সবটা দিন উঠো, তুমি দুধ খাও, শক্তি পাবে, ব্রজে যেতে হবে। নরোত্তম দাস ঠাকুর দুধ পান করে আবার রওনা হলেন। যেতে যেতে যখন ব্রজে পৌঁছালেন, দীর্ঘদিন হয়ে গেল, একদিনে তারা তো জায়গায় যাওয়া যাবে না। ক্লান্ত শ্রান্ত রাজার ছেলে, কথাটা শুধু মাথায় রাখেন, কোটি কোটি টাকার মালিক, রাজার ছেলে, একমাত্র সন্তান, তিনি চলে গেলেন। গিয়ে কি করলেন, ব্রজে কিন্তু কেউ না খেয়ে থাকে না, সেখানে সবাই কি বলে, প্রেম সে বলো, ব্রজে কি কৃষ্ণ কৃষ্ণ বলে না রাধে রাধে বলে, প্রেম সে বলো, সবাই রাধে রাধে বলে। তো সেই রাধারানীর কৃপা লাভ করার জন্য তিনি একদিন কুঞ্জবনে ঘুরছেন। ঘুরতে ঘুরতে ললিতা কুঞ্জে যখন গেলেন, এমন সময় স্বপ্নাদিষ্ট হলেন যে রাধারানীকে তিনি দুধ গরম করে কৃষ্ণ সেবার জন্য তৈরি করবেন। স্বপ্নাদিষ্ট হলেন, কি অদ্ভুত লীলা। তিনি ঘুমের মধ্যেই দুধ জাল দিচ্ছেন। তো রাধারানী ললিতা বলছেন, তাড়াতাড়ি করো, কৃষ্ণ সেবায় দিতে হবে। খালি হাতেই দুধটা নামালেন, চিৎকার করে উঠে দেখলেন দুধ নাই, কিন্তু হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, মানে নিজের হাতে করলেন। তারপর ঘুরতে ঘুরতে শুনলেন যে শ্রীজীব গোস্বামী নির্দেশ দিলেন যে তুমি আগে গুরু দীক্ষা নাও। মনে মনে চিন্তা করলেন, আমি লোকনাথ গোস্বামীকে নিজের গুরু রূপে নেব। লোকনাথ ব্রহ্মচারী না, লোকনাথ গোস্বামী। তো তিনি গেলেন লোকনাথ গোস্বামীকে খুঁজতে খুঁজতে, এদিকে কয়েক বছর চলে গেল। লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে, রাজার ছেলে, কথাটা মাথায় রাখেন, নরোত্তম দাস ঠাকুর বললেন, আমাকে দীক্ষা দাও। লোকনাথ গোস্বামী বললেন, আমি তো কাউকে দীক্ষা দেই না, আমি তোমাকে দীক্ষা দেই না, কাউকে দীক্ষা দেই না। তোমার অনেক সময় বাকি আছে, ভজনে তুমি আর উৎপত্তি করো, উন্নত পাবো। এখন গুরুর মন পাওয়ার জন্য যত ধরনের সেবা কি করবে, কিছুই পাচ্ছে না। তখন চিন্তা করে দেখলো নরোত্তম দাস ঠাকুর, রাজার ছেলে, হে ভক্তগণ, গুরুর দৃষ্টি আকর্ষণ করার জন্য গুরুদেব লোকনাথ গোস্বামী প্রতিদিন ঘুরে যে বাহ্যকৃত্য করতেন, আমরা যেটাকে টয়লেট করা বলি, বাহ্যকৃত্য করার জন্য জঙ্গলে যেতেন। প্রতিদিন দেখেন ওই জায়গাটা একদম পরিষ্কার, আর হাত ধোয়ার জন্য মাটি, আগে কিন্তু মানুষেরা সাবান না, টয়লেটে এসে মাটি দিয়ে হাত ধুইত। ভালো হাত ধোয়ার কিছু মাটি রেখে দিচ্ছে কি, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস চলে যাচ্ছে। তিনি চিন্তা করেন ঘটনাটি কে করে। লোকনাথ গোস্বামী চিন্তা করেন, ব্রজের যদি কেউ করে আমার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে,
দেখি কে করে। একদিন ভোরবেলা তিনি উঠলেন, দেখলেন নরোত্তম দাস নিজের হাতে কাঁচা মল, নিজের হাতে বাহ্যকৃত্য পরিষ্কার করে ঝাড়ু দিয়ে জায়গাটি পরিষ্কার করছে। বলুন তো, বলুন না, রাজার ছেলে। আমার শরীর শিহরি উঠছে। বলছে, হে গুরুজি, আপনি আমায় কৃপা করুন। বলে, ঠিক আছে, তোমাকে নাচর বাংলা, ঠিক আছে, দীক্ষা দেব। তোমার কিছু নিয়ম মানতে হবে। বলে, তুমি নেশাদ্রব্য করবে না। বলে, কখনো করিনি। তুমি আমিষ আর করবে না। বলে, কখনো করিই না। আমি বাড়ি থেকে তো বেরিয়ে চলে এসেছি। তাহলে তুমি একটা কাজ করো, নাম জপ করতে হবে। বলে, গুরুজি কতক্ষণ? তোমার যা ইচ্ছে। পরদিন থেকে শুরু করলেন জপ, 2 লক্ষ নাম জপ করতে। 1 বছর গুরুর চরণ আশ্রিত থেকে পরীক্ষায় পাশ করার পরে নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দিলেন লোকনাথ গোস্বামী। কত কষ্ট করেছেন, কে না কে। সেই নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভু যখন অপ্রকট হবেন, তিনি চিন্তা করলেন যে কৃষ্ণের প্রেম ধন, গোলো গোলো প্রেম ধন কে আনিল রে, কোথায় ছিল রে? সেই প্রেম ধন এনেছেন মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে ধুলোকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। কোথায় রাখবেন? পদ্মা নদীকে বললেন, পদ্মা, তুমি আমার প্রেমগুলো গচ্ছিত রাখো। নিত্যানন্দ প্রভু সবাইকে নিয়ে সপার্ষদ মহাপ্রভু যখন পদ্মায় নামলেন, প্রেম জমা রাখবেন। নদীর জল উছলিয়ে উঠলো, চারদিকে গ্রাম ডুবে যাচ্ছে বন্যার মতো। এটা দেখে ভক্ত পার্শ্বদরা বলছে, না না, তা হয় না, মহাপ্রভু একটু সংকুচিত করো। পদ্মা, এই প্রণামকে তো তোমার কাছে দিয়ে যাচ্ছি, কাউকে দেবে না, শুধু আমার প্রিয় নরোত্তমকে দেবে। তখন নরোত্তমের দেখা হয় নাই মহাপ্রভু, নরোত্তমের জন্মই হয় না। তিনি বলে দিচ্ছেন এবং মানে ঘুমের ঘুরে প্রায় মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে চিৎকার করতেন। মহাপ্রভু পার্শ্বটা বলতেন, কে গো নরোত্তম, কে আসছে? তখন তিনি পদ্মাকে বললেন, নরোত্তম আসলে দেবে। পদ্মা নদী বললেন, প্রভু, আমি তো প্রেম গচ্ছিত রাখলাম, নরোত্তম যে এখানে স্নান করে চিনব কি করে? বলে, অসুবিধা নাই, সবাই স্নান করলে ঘাটে যখন নরোত্তম স্নান করবে, তোমার শরীর শিহরিত জল আপনা থেকে ফুলে উঠবে, মানে জলটা আপনা থেকে ফুলে উঠবে। সেই নরোত্তম দাস ঠাকুর জীব গোস্বামীর কাছ থেকে সমস্ত বিদ্যা অর্জন করে যখন আবার বাড়িতে ফিরে আসলেন, এসে দেখেন তখন তার বাবা নেই, তার জ্যাঠাতো ভাই রাজবাড়ির রাজত্ব চালাচ্ছে। তখন তিনি সেখানে অনেক মন্দির করলেন এবং ওই পদ্মার ঘাটে, যে জায়গাটির নাম প্রেমতলী এখনো আছে, প্রেমতলীতে নেমে যেই নরোত্তম দাস ঠাকুর স্নান করতে গেলেন, পদ্মাবতী বুঝে গেল, এই সেই লোক যাকে আমি মহাপ্রভুর গচ্ছিত প্রেম করব। তার শরীর শিহরিত উঠলো, পদ্মা নদীর জল প্রকম্পিত হলো, পদ্মা নদীর জল ফেনিল, উত্তলিয়ে উঠলো। সাথে সাথে নরোত্তম দাস ঠাকুরের গায়ের রং বদলে গেল, গায়ের রং বদলে গেল, চারদিকে রচনা হয়ে গেল। তিনি তখন সেই গীত গুলো লিখতে শুরু করলেন। মানে এগুলো নিয়ে আলোচনা করলে শুধু এক রাত্র চলে যাবে। নিতাই মোর জীবনধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি, অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই না করে বেড়ায়। কত গান লিখেছেন। হেন অবতারে যার রথি না জন্মিল, লুচন বলে সেই পাপি এলো আর গেল। এরকম অসংখ্য। নাচেরে নাচেরে নিতাই গৌর দ্বিজ মনিয়া, ধনমূর নিত্যানন্দ পথিমূর গৌরচন্দ্র। শেষে সে বললেন, বৃন্দাবনে চতুরারা বলছে, তাহে মোর মনাগেরা কহে দিন নরোত্তম দাস। মানে নরোত্তম দাস ঠাকুরের কত প্রার্থনার করত, গৌরাঙ্গ বলিতে হবে পুলক স্বরে। এটা খুব প্রিয় একটি গান। মদন প্রভু, শ্রীল শ্রীপাদ মদন প্রভু চমৎকার করে গাইতেন। হ্যাঁ, গৌরং শরণং গচ্ছামি, সুন্দর করে গাইতেন। মানে এই কথাগুলো মনে করি কেন, সাথে সাথে সেই প্রেমতলির কথা মনে হয়। প্রেমতলির পরে দন্ততলি আছে, কেতলি ধামে, ওইখানে বিরাট একটা বটগাছ এখনো আছে, যার নিচে বসে নরোত্তম দাস ঠাকুর এগুলো লিখতেন। আর কবি নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি। এই কথাগুলো লিখেছেন কে? নরোত্তম দাস ঠাকুর। আমরা আজকে আলোচনা করলাম নরোত্তম দাস ঠাকুরের। নিশ্চয়ই
আমরা একটু আনন্দ পাবো, ভক্তের কৃপা পাবো। তো এই ধারাবাহিকতা আলোচনা করতে গেলে সময় লাগে। আমরা চেষ্টা করছি একটু পেছন থেকে আসতে, আশা করি আমাকে সময় দেবে। এইবার আমরা ভাগবতে যাই, কারণ ভাগবত পাঠের আয়োজন করা হচ্ছে। আমরা তখন ভক্তের কথা বলছিলাম, নিত্যান্ত প্রভু স্বয়ং বলরাম বলছে, ও নিত্যান্ত শুধু বলরাম না, আরো যে বিষয়টা আপনাদের বলা দরকার, এই যে ঘন্টা আছে, এই যে মাইক আছে, মনে করেন এই যে করতাল আছে বা পূজার বাসন আছে, সবকিছু নিত্যানন্দ। যা আছে আপনার সামনে ভগবানের সেবায় যা লাগছে, মৃদঙ্গ, সবকিছু নিত্যানন্দ, সবই বলরাম, ভগবানের সেবায় যা লাগছে। আমরা কারো গৃহে সঠিক সেবা পূজা হচ্ছে কিনা জিজ্ঞাসা করা লাগে না, তার ঘরের বাসন কুসন দেখলেই বোঝা যায়। মেজে ঘষে চকচক আছে কিনা ঠাকুর বাসন দেখলেই বোঝা যায় ওই ঘরে সঠিক সেবা হচ্ছে কিনা। জিজ্ঞাসা করার প্রয়োজন, মানে যে ঘরে নিত্যানন্দ ঠিক আছে সেই ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক আছে। নিত্যানন্দ কি বলছেন যে আমাকে তুমি কিনে নাও, কি বলেছেন লাইনটি, যে দন্তে তৃণধরি আমারে কিনে এলো ভজ গৌর হরি, আমাকে কিনে নাও তুমি দাস করে, তব গৌর হরির ভজনা করো, এই কথা বলেছিলেন নিত্যানন্দ। তো আমরা ভাগবতে একটু প্রবেশ করি, তাহলে বুঝতে পারবেন ভাগবতের। এদিকে ছোট্ট বাচ্চাদের কন্ট্রোল করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব, এখানে এবং মহাপ্রভু আখড়ায় ওই জায়গাটাতে বাচ্চারা খুব ডিস্টার্ব করে। ওম শ্রীমদ ভাগবতম আকাশতত্র মন্ত্রস্য নারদ ঋষি বৃহতি চন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ব্রহ্ম বীজম ভক্তি শক্তি জ্ঞান বৈরাগ্যে কিলকম মম শ্রীমদ ভাগবত প্রসাদ সিদ্ধর্থে পাঠে বিনিয়োগ। ভাগবত কাকে বলে? এত কত ভক্তের কথা বলা, শেষে ভক্তের কথা বলি, শেষ করব। ভাগবত কাকে বলে? এই যে পাঠ শুনছেন, মনে আছে সংজ্ঞাটি কি? ভাগবতের সংজ্ঞাতে বলা হচ্ছে নিগম কল্পতরু রসগলিত ফলম। অর্থটা কি? নিগম মানে জ্ঞান, নিগম কল্পতরু যে বৃক্ষের কাছে যা চাই তাই পান, এমন একটি গাছের গলিত রস ফলম, রসের টুইটুম্বুর একটি ফল, দ্যাট ইজ ভাগবত। আরো সহজ করে আমি বলি, রসগোল্লার রসমালাই তফাৎ আছে। রসগোল্লা যদি কাউকে পরিবেশন করা, এই বাচ্চারা কথা বলে না, তো রসগোল্লা যখন কাউকে দেয়া হয় বাটিতে বা প্লেটে করে, রসগোল্লাটা আস্বাদন করে রসটা পরে থাকে, থাকে কিনা? রস কিন্তু পিয়া খায় না, কিন্তু রসমলাই হচ্ছে ওই রসমলাই মিষ্টির চেতে রসটা চেটে পুটে খায়। তো ভাগবত হচ্ছে রসমলাই। এই জন্য ভাগবতে বলা হয় শ্রবণম মঙ্গলম, শুনলেই মঙ্গল। তাহলে আপনারা যদি একটু কৃপা করেন আর ছোট বাচ্চার একটু কন্ট্রোল যদি আপনারা না করতে পারেন, আমি পারবো। আমি এমন কন্ট্রোল করে চিন্তা করতে পারবে না, বাচ্চার মায়েরা পরে কাঁদবেন, কেন আগে শাসন করলেন না। তো সেই ভাগবত আস্বাদনে আপনার কমন যে জায়গাগুলোতে আলোচনা করেন সেখানে আমি ভিন্ন জায়গাতে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে একেবারে ষষ্ঠ স্কন্ধে যেতে চাই। ষষ্ঠ স্কন্ধ কারা কারা, আচ্ছা ভাগবত কি পড়েছেন কারা পড়েন? আলোচনা তো সুবিধা হবে, একজন 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 দুইজন দুইজন, তো কঠিন হয়ে গেল আমার জন্য। ভাগবত একটি পুরাণ, আমাদের 18টি পুরাণের মধ্যে সহজ করে বলি, 18টি পুরাণের মধ্যে একটি পুরাণ ভাগবত। ভাগবতটা সাইজে একবার ছোট না, এটার 12টা পার্ট, 12টা স্কন্ধ, শ্লোক মাত্র 18,000, শ্লোক বেশি না, মাত্র 18,000। ভয় পাচ্ছেন নাকি? না না, আপনারা তো ভাগবত খণ্ডিত শুনেন। খণ্ডিত মানে কি? শুধু দশম স্কন্ধটা শুনেন, যেখানে কৃষ্ণের আবির্ভাব থেকে ওই একেবারে অগাসুর বগাসুর বধ, পুতনা বধ, রাসলীলা ইত্যাদি ইত্যাদি, ওই জায়গাটাই শুনেন। এটা একটা অংশ মাত্র, এটা একটা দেহের ঠুট মাত্র, একটা পূর্ণ দেহের ঠুটটা মাত্র হচ্ছে দশম স্কন্ধ। আর আরো 11টা স্কন্ধ হচ্ছে ভাগবত, যেখানে প্রথম স্কন্ধে সমস্ত সৃষ্টি রহস্য আছে, ভাগবতের মাহাত্ম্য আছে, সেই গোকর্ণের কথা কাহিনী আছে। তারপরে দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ যেতে যেতে আপনার চতুর্থ স্কন্ধে অনেক সৃষ্টি রহস্য আছে, সূর্যের কথা আছে, ধ্রুব মহারাজের কথা আছে। তারপরে পঞ্চম স্কন্ধ, ষষ্ঠ স্কন্ধে অজামিলের কথা আছে। তারপরে সপ্তম স্কন্ধে গিয়ে সুদামা হচ্ছে দশম স্কন্ধে, দশম স্কন্ধে 80-81 অধ্যায়।
আপনার দশম স্কন্ধের ভিতর থেকে আপনার কেউ বেরোতে পারেন না, সবাই মনে করেন দশম স্কন্ধটাই ভাবনা। তো এইভাবে হিরণ্যকশিপু যে সপ্তম স্কন্ধে বিভিন্ন অবতারের কথা আছে, যেতে যেতে দ্বাদশ স্কন্ধ। যদি এই আনন্দটা পাই আমরা মাধবপুরের লোক আছে, ওই যে মাধবপুরের লোক আছে, মাধবপুরে ভাগবত সপ্তাহ হয়, তার আগে থেকে ভাগ করে দেয় কে কোন অধ্যায় আলোচনা করবে। এদিন মাধবপুর আমি 2 দিন গিয়েছিলাম, একেবারে চতুর্থ স্কন্ধ পর্যন্ত প্রথম থেকে আমার দায়িত্ব ছিল। এইভাবে হলে ধারাবাহিক হয়, নাহলে কি সবাই এসা দশম স্কন্ধে যুক্ত, হ্যাঁ এইটা ভাগবত হয় না। যাই হোক, আমরা একটু চেষ্টা করি এই ধারাবাহিকতা বজায় রাখতে। দেখুন ষষ্ঠ স্কন্ধে কি আছে। ষষ্ঠ স্কন্ধে বলা হচ্ছে, একটু আপনারা মাতাজিদের কথা না, সারা পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে যে আমরা গুরুদেব নিয়ে আলোচনা করছিলাম যে কি করে নর্তন দাস ঠাকুর গুরু কৃপা পেলেন। দেবতাদের গুরুদেব বৃহস্পতি, অসুরদের গুরুদেব শুক্রাচার্য। তো সেই বৃহস্পতি একদিন রাজসভায় ঢুকেছেন দেবতাদের, গুরুদেব আসলে আমরা কি করবো, উঠে দাঁড়াবো না বসে থাকবো? দাঁড়াবো। গুরুজন আসলে দাঁড়াবো। সকলে উঠে শ্রদ্ধা জানালেন, কিন্তু দেবরাজেন্দ্র অহংকারে মত্ত উঠলেন না, দাঁড়ালেন না। তো সেখানে বলা হচ্ছে ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায়, পুরাটা না, সপ্তম অধ্যায় 7-8 বলা হচ্ছে যে সয়াদা পরমাশ্চর্যং দেবানাম আত্মানশ্চ নাইব্যনন্দত সংগ্রহ প্রাপ্তং প্রবুদ্ধানায় আসন দেবী। আসন ছেড়ে উঠে দাঁড়ালেন না। বৃহস্পতি দেবগুরু মনে মনে কষ্ট পেলেন, কিন্তু প্রকাশ করলেন না। তিনি চুপচাপ আসন থেকে ওই যখন নিজের মান নিজেই বাঁচাই উনি চলে গেলেন। যখন বৃহস্পতি গুরুদেব দেবতাদের চলে গেলেন, দেবতারা দুর্বল হয়ে গেল, ঠিক না? শুক্রাচার্য খবর পেলেন, অসুরদেরকে সুযোগ পেলেন, এই চান্স, এখন তাদের পক্ষে তাদের লিডার নাই, দেবরাজ্য আক্রমণ করো। অসুর আক্রমণ করলো, দেবতারা ছিন্ন ভিন্ন হয়ে গেল। কেন? গুরুদেবকে বোকা করা। যদিও বৃহস্পতি বেরিয়ে যাওয়ার পরে গুরুজি দেবরাজেন্দ্র কিন্তু বুঝতে পেরেছিলেন, কিন্তু যখন বুঝি গুরুদেবকে খুঁজতে গেলেন ততক্ষণে বৃহস্পতি চলে গেছে, তার অনুশোচনা হয়েছে, ভুল করেছে। তখন সবাই গেলেন ব্রহ্মার কাছে যে আমরা কিভাবে রক্ষা পাবো। তখন ব্রহ্মাজি বললেন, টেম্পোরারি ভারপ্রাপ্ত একজন হেড টিচার নাও, মানে তোমাদের একজন গুরুজি ছাড়া তো চলতে পারবে না। এটা ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায়ের সুন্দর বর্ণনা, ঠিক? আমি শ্লোক বললে সময় লাগবে। তো সেই বললেন যে তোমরা একটা কাজ করো, তষ্টা নামে একজন ঋষি আছে, কি নাম বলেছি? তষ্টা। এখানে মাইকের একটা সমস্যা আছে হবিগঞ্জে, বাবা রাগ করো না, মাইকের গলা টেনে শুকাই নেই, যেটা ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর বা মাধবরণ্যের জায়গায় সমস্যাটা হয়, কথা বললে জলের মতো যায়, গলা শুকায়। আপনারা যারা গান টান করেন বুঝবেন, যারা মাইক ব্যবহার করেন, গলা শুকায়, এটা থেকে টান না নিয়ে যায়। সে দশটার পুত্রের নাম আছে বিশ্বরূপ, কি নাম বলেছি? বয়সে ছোট কিন্তু জ্ঞানে অনেক প্রবীণ। যেমন দেখেন মণি ঋষিরা যখন পরীক্ষিত মহারাজের সামনে শ্রী সুখদেব গোস্বামী ভাগবত বলেছিলেন, মাত্র 16 বৎসর, দিগম্বর দেহ, সামনে মণি ঋষিরা তার সাথে বয়োজ্যেষ্ঠ ছিলেন কিনা? ছিলেন, সবাই ছিলেন। তখন তিনি বললেন যে বয়সে কম, এখন দেবরাজেন্দ্র তার ভিতরে একটু অহংকার আছে না, তার কাছে কি করে যাই, আবার চিন্তা, রাজ্য চলে যাচ্ছে, যেতেই তো হবে। ঠিক আছে, বিশ্বরূপকে নিয়ে যাও, তোমাদের আপাতত গুরু রূপে নাও, সেবা পূজার যজ্ঞ চলুক, যজ্ঞ চলতে হবে। তো বিশ্বরূপকে যজ্ঞের ভার দেয়া হলো, কিন্তু মূলত কৈশ্যপমণির 2 স্ত্রী, দিতি আর অদিতি। দিতির গর্ভে যারা জন্মেছে তারা দৈত্য বা রাক্ষস বা অসুর, আর অদিতির গর্ভে হচ্ছে দেবতা, বাবা তো একজনই। সেই বিশ্বরূপ চিন্তা করলেন, আমি যে যজ্ঞে আহুতি দিচ্ছি, মানে দেবতাদের কল্যাণে ইন্দ্রের রাজ্য ঠিক যেন থাকে, আবার শেষের দিকে তিনি আবার দৈত্যদের জন্য কিছু আহুতি দিতেন।
কারণ মূল গোড়াটা তো ওইখানে আছে। ওইটা একদিন দেবরাজ একটু দেখে ফেললেন, ওটা তোমার এত কষ্ট করে টাকা পয়সা দাঁড়ছি আপনার পূজা অর্চনা যজ্ঞ করার লাগে, আর তুমি কিনা আমরার খাও আমরার পড়ো আর আরেকজনের আহতি দাও, তার বল বাড়বে। মানে যজ্ঞে আহতি দিলে কি হয়, দেবতাদের উদ্দেশ্যে দেবতাদের বল বৃদ্ধি হয়, যখন আবার অসুরের উদ্দেশ্যে একটু আহুতি দেয় অসুরদের বল বৃদ্ধি হয়। এটা চিন্তা করে বিশ্বরূপের কিন্তু 3টি মাথা ছিল। কয়টি মাথা? 10টা ঋষির ছিলেন, 3টি মাথা ছিল। তখন কি হলো, ওই মানে এক ছেদন করে দিলেন 3 মাথা। 3 মাথায় কিন্তু 3টি জিনিস খাওয়া হতো। একটি মুখ দিয়ে সুমরস পান করতেন, একটি মুখ দিয়ে তিনি দেখা গেল যে সুরা পান করতেন, আরেকটি মুখ দিয়ে অন্ন ভোজন করতেন বিশ্বরূপ। প্রথম মাথাটি যখন কাটা হলো দেখা গেল এটি একটি পাখি হলো, চাতক পাখি। আরেকটা মাথা তিতর, এই যে তিতর একটা পাখি হলো। আরেকটা মাথা চটক পাখি, চাতক পাখি, চটক পাখি, তিতর হয়ে গেল 3টি মাথা। যতই হোক এটা তো একটা ব্রহ্ম হত্যা, ঠিক কিনা? তিনি হয়তো যজ্ঞ তার জন্য আহুতি দিচ্ছেন অসুরদের জন্য, কিন্তু যেহেতু একটা ব্রহ্ম হত্যা, দেবরাজের ব্রহ্ম হত্যার পাপ হলো। হলো কিনা মা? ব্রহ্ম হত্যা পাপ। আপনারা দেখেছেন যমদগ্নির কথায়, পরশুরাম তার মাকে হত্যা করেছিল, তার পাপ হয়েছিল কিনা? পিতার আদেশ রেখেছে, কিন্তু হাতে কোড়াল লেগেছিল, ছাড়তো না। যেখানে লাঙ্গল বন দিয়ে কোড়াল ছুটালেন। তো সেই 3টি মাথা যখন ছেদন করলেন, 10টা বিশ্বরূপের যে বাবা মনে মনে কষ্ট পেলেন কিনা, যে তোমাদের যজ্ঞ করার জন্য আমি একজন ব্রাহ্মণ দিলাম, পুরোহিত দিলাম, তোমাদের লিডার দিলাম গুরুজি, আর তুমি তাকে মেরে ফেললে। সেই দেবরাজ ইন্দ্রের দিকে আটকে পড়ল, সর্বনাশ, আমার তো ব্রহ্ম হত্যার পাপ হয়েছে। মায়েরা, পিতাজির মন দিয়ে শুনুন, আমাদের ভাগবতের ব্যাকগ্রাউন্ডের কথাগুলো কখনো বলা হয় না। দেবরাজ ইন্দ্র ইচ্ছে করলে পাপ মোচন করতে পারতেন, কিন্তু 1 বছর অপেক্ষা করলেন, কি করি। তারপরে তিনি চিন্তা করলেন এই পাপটি, ব্রহ্ম হত্যার পাপটি তিনি 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগ করলেন? 4 ভাগে ভাগ করে পৃথিবীকে বললেন, মাটিকে বললেন, তুমি একটি ভাগ গ্রহণ করো। আমার লাভ যে হ্যাঁ, তোমার একটি বর দিলাম, তোমার যেখানেই গর্ত করো আপনা আপনি গর্ত ভরে যাবে। 1000 বৎসর আগের কথা ভাগবতে বলে দেখেন, 6ষ্ঠ স্কন্ধে 7ম অধ্যায়ে, যেখানে মাটি গর্ত করে ভরে যায় কিনা কিছুদিন পরে? ভরে যায় না। দেবরাজ ইন্দ্রের পাপ 4 ভাগের 1 ভাগ। ব্রহ্ম হত্যার পাপ গ্রহণ করেছে বলে তোমাদেরকে খুশি করলাম, তুমি এটা গ্রহণ করো। গ্রহণ করলে আমার কি হবে? বলে যে জায়গাটা গ্রহণ করবে এই জায়গাটা মরুভূমি হয়ে যাবে। যে জায়গাটাতে পৃথিবীর মরুভূমি আছে, বুঝতে হবে ওইখানে ব্রহ্ম হত্যার পাপ আছে, এই জন্য জায়গার মাটিটি মরুভূমি হয়ে গেছে। 1 বার। দ্বিতীয়বার বৃক্ষকে বললেন দেবরাজ ইন্দ্র, হে বৃক্ষ, তোমরা বনস্পতি, তোমরা আমার পাপের 1 ভাগ গ্রহণ করো। বলে তো আমাদের কি হবে? তোমাদের বর দিচ্ছি, যেখানে কেটে দেবে আবার ড্যাম দেবে, আবার কাটলেই তোমার আবার অঙ্কুর হবে, গাছ কাটলেই আবার অঙ্কুর হবে, গাছ তো মহাকুশি। তাহলে আমার পাপের চিহ্নটা কি? তোমার গাছ থেকে যে কষ বের হয়, এইটা হচ্ছে পাপ। এই জন্য গাছের কখনো কষ কেউ পান করতে নাই, পাপ। তৃতীয় অংশটি পাপের বললেন, কাকে দেব? হে জলরাশি, পৃথিবীর 3 ভাগ জল, জলরাশি তোমরা আমার পাপ গ্রহণ করো। তাহলে আমরা যে পাপ নেব আমাদের কি উপকার হবে? বলে তুমি যার সাথে মিশবে তার এই পরিধি বেড়ে যাবে। মানে দুধের সাথে জল মিশালে দুধ বেড়ে যাবে, তরকারিতে ঝোল দিলে তরকারি বেড়ে যাবে। জল তোমার এই গুণ, যার সাথে মিশবে সে বৃদ্ধি পাবে। তাহলে আমার যে পাপ বুঝবো কোনটা? বলে জলের যে ঢেউ, বুদবুদ, মানে গ্লাসে নিচ্ছেন বা সমুদ্রের যে জল, যে ঢেউ উঠলে একটা ফেনা ওঠে, ওইটা হচ্ছে পাপ। ওইটা যেন কেউ পান না করে। জলের যে বুদবুদ বা যে ফেনাটা, ওইটা হচ্ছে ওই ব্রহ্ম হত্যার 4 ভাগের 1 ভাগ পাপ। এবার চতুর্থ অংশ কাকে দেবেন? তখন দেবরাজ চিন্তা করে দেখলেন, মাটিকে দিয়েছি, বৃক্ষকে দিয়েছি, জলকে, আর ভাগ কাকে দিই? তিনি বলেন, আমি পৃথিবীর সমস্ত নারী জাতিকে বলছি তোমরা 1 ভাগ গ্রহণ করো। তখন নারী জাতি বলেন, আমাদের লাভ হবে? বলে তোমরা মা হবে, সন্তান গ্রহণ করবে, তোমরা সহবাস করবে, আনন্দ পাবে, সব পূর্ণ হবে।
পরিচয় কি? পাপ যে গ্রহণ করলাম, এ তোমার প্রতি মাসে একটি সমস্যা হবে বা নিয়মিত একটা হবে, এটা পাপ রূপে দেহ থেকে বেরিয়ে হয়ে যাবে। সেই ব্রহ্ম হত্যার পাপে একবার আজকে থেকে হাজার হাজার বৎসর এইভাবে দেয়া হয়েছে। এগুলো ভাগবতে আছে, এগুলো কখনো আলোচনা হয় না। দুর্ভাগ্য হলো আমরা ভাগবত বলে মনে করি গেলে কৃষ্ণের রাসলীলা। নট দ্যাট। সেই ত্বষ্টা ঋষির ছেলে বিশ্বরূপ মারা পড়লো, ব্রহ্ম হত্যা হলো। ত্বষ্টা প্রচন্ড রাগ করলেন, ছেলে স্বাভাবিক, তার ছেলে মারা গেছে। তিনি অত্যন্ত শক্তিশালী ঋষি, মন্ত্রপুত করে এত বিরাট এক দত্ত তৈরি করলেন। ধীরে ধীরে বড় হতে হতে তিনি মন্ত্রপুত করলেন যাতে ইন্দ্রকে নিধন করতে পারে। বড় হতে হতে এত সমস্ত ত্রিভুবন আবৃত করে দিল, ঢেকে দিল তার ছায়ায়। এত বড় অসুর হলো, ত্রিভুবন আবৃত করেছে বলে এই অসুরটির নাম হলো বৃত্রাসুর। কি নাম হলো? বৃত্রাসুরের কাহিনী কিন্তু সারা জীবন ভক্তের কথা কোন সময় করব। বৃত্রাসুর হলো তৈরি, এত বিকাট, এত শক্তিশালী, সমস্ত অসুরদেরকে পরাজিত করলো নিমিষে। ঠিক কিনা? বৃত্রাসুর হতে পারবে? এত বিশাল বললাম, সব হেরে গেল। এই সব ষষ্ঠ স্কন্ধের সপ্তম, অষ্টম, নবম, দশম অধ্যায় পর্যন্ত যাচ্ছি, আমি সংক্ষেপে যাচ্ছি। তারপরে যখন এই বৃত্রাসুর আবির্ভূত হলো ত্বষ্টা ঋষির কারণে, দেবরাজ ইন্দ্রকে, দেবতাদেরকে পরাভূত করার জন্য সবাই ভয়ে থরথরে কাঁপছে। আবার ভগবানের কাছে আশ্রিত হলেন, বলে যে না, তাকে মারার মতো এমন কিছুই পৃথিবীতে নাই। তোমার কোনো ব্রহ্মাস্ত্র কাজ হবে না, কোনো তলোয়ার কাজ হবে না। তবে একজন সিদ্ধ পুরুষ আছেন, দধিচি মুনি। আমরা ছোটবেলা পড়েছি না দধিচি মুনির কথা, যে দধিচি মুনি যদি তার নিজের হাড় দেন এবং হাড় দিয়ে যদি বিশ্বকর্মা বজ্র তৈরি করেন, কেবলমাত্র বজ্র দ্বারাই বৃত্রাসুরকে বধ করা যাবে। ওইখান থেকে অনেক লম্বা কাহিনী, যদি সংক্ষেপে যদি এইটুকু জানেন, বৃত্রাসুর পূর্ব জন্মে ছিলেন একজন রাজা চিত্রকেতু। চিত্রকেতুর পিছের জন্মের কাহিনী আরেকদিন শোনাবো, আজকে না। তো সেই বৃত্রাসুরের সাথে দধিচি মুনির কাছে গেলেন দেবতারা। দধিচি মুনি কি বললেন? এই কথাটি শুধু শুনেন। তিনি বললেন, আজও কালও কিন্তু মারাই যাবে। এই দেহটা তো পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আমাদের দেহটা দুই রকম, একটা স্থূল দেহ, একটি সূক্ষ্ম দেহ। স্থূল দেহ হচ্ছে পঞ্চভূতে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভম, মানে পাঁচটা জিনিসের তৈরি। আবার এটা মিশে যাবে, ছাই মাটির তল হয়ে যাবে। আর সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, পরের জন্মে আপনি এই জন্মে যা করছেন পরের জন্মে বহন করে নিয়ে যাবে। আপনি আজকে ভাগবত শ্রবণ করছেন, এই সুকৃতিটা পরের জন্মে প্লাস হবে, এটা মাইনাস হবে না। এটা এরপর থেকে আবার শুরু হবে। এই জন্য যদি 1, 2, 3 করে 80 পর্যন্ত গিয়ে থাকেন, পরের জন্মে 81 থেকে কাউন্ট করা হবে। এটা লস না। কিন্তু যদি সাথে আবার খারাপ কাজ করেন, কর্মে কর্মবন্ধন ছুত হয়, কর্মে কর্মের পাপ মোচন হয়, এবং কর্মে পাপ যুক্ত হয়। দধিচি মুনি বললেন, এই দেহটি তো এমনি ছাই মাটির তল হয়ে যাবে, যদি দেবতাগণ আপনাদের সেবায় লাগে আমি দেহত্যাগ করতে প্রস্তুত। এই দেহ রেখে লাভ হবে কি? কয়দিন পর্যন্ত মারা যাব? তিনি সাধন বলে দেহ ত্যাগ, অনেক লম্বা কাহিনী, দেহ ত্যাগ করেছেন। সেই হাড় দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মা বজ্র তৈরি করেছেন। বজ্র দিয়ে যখন বৃত্রাসুর, তো মহান ভক্ত, মহান রাজা ছিলেন, এই বৃত্রাসুরকে হত্যা করার কাহিনীও একটা পুরো অধ্যায় আছে। তারপরে কয়েকটা অধ্যায় আছে বৃত্রাসুরের পূর্ব ইতিহাস, মহারাজ চিত্রকেতুর ইতিহাস। শুধু একটা লাইন বলে 2 মিনিটে, চিত্রকেতু কেন বৃত্রাসুর হল, শুধু এই জায়গাটা বলি। চিত্রকেতু মহারাজ যখন বিশাল প্রভাবশালী, তিনি মহাকাশে বিমানে করে চলে যাচ্ছেন। মহারাজ চিত্রকেতু, রামপুর বলছিলাম কিনা চিত্রকেতুর ইতিহাস? না বলি নাই কোথাও, না বলি নাই, আজকে আর বলা যাবে না। আজকে মাথায় 2টো বিষয় আছে, এক ভক্তের কথা বলবো। তো চিত্রকেতু কেন বৃত্রাসুর হল? তিনি মহাকাশ দিয়ে উঠছেন, এরকম একটা সভা বসেছে, এখানে দেবশ্রী, মহর্ষি, রাজর্ষি সবাই আছেন। আর দেবাদিদেব মহাদেব তিনিও আসলে বসেছেন, বৈষ্ণবানাং যথা সম্ভব, তিনিও বসেছেন। কিন্তু তিনি বসেছেন শ্রীমতী পার্বতী দেবীকে উড়ুতে বসিয়ে কুলে নিয়ে বসেছেন।
সবাই আসছে যাচ্ছে, কিন্তু চিত্রকেতু যখন আসছিল দেখেই মুচকি হেসে ফেলেছিল। মানে এই কাজটি দেবাদিদেব তুমি ঠিক করো না, তোমার পত্নী ঠিক আছে, তুমি ঘরেও আলিঙ্গন করে বসতে পারো, কিন্তু মিটিং এর মধ্যে বসা তোমার ঠিক হয় না, এটা ধারণা করা হচ্ছে। দেবাদিদেব মনে কিছু করেন না, এটা আমলেই নেন নাই। দেবাদিদেব যেহেতু আমলে নেন নাই, অন্য দেবতারা বা অন্য ঋষিরা আমলে নেন নাই, কিন্তু পার্বতী ছাড়েন নাই। তিনি বলছেন, বে দুষ্ট, তুমি এরকম ইঙ্গিত করেছো, হাসি দিয়েছো, ঠাট্টা করছো আমার বসা নিয়ে, আমি অভিশাপ দিচ্ছি তুমি অসুর হয়ে যাও। এই চিত্রকেতু মহারাজ হয়েছিলেন বৃত্তাসুর। এইটার পিছনে আরো লম্বা কাহিনী আছে, আজকে থাকুক এইটুকু, পরে আরেকদিন বলবো। আপনার ভাগবত আলোচনা খালি দশম স্কন্ধে আমি টাচ করবো। তো সেই ভগবান এই যে ভক্তের অধীন, এতটা চমৎকার কথাগুলো আছে। আপনারা দেখবেন যে দধিচি মুনির এই জায়গাটাতে একটু টাচ করি। দধিচি মুনি কখন দেহ রেখেছিলেন মনে আছে আপনাদের? ভগবান দেবতাদের সেবায় এখানে একটা অশ্বশির বলে কথা আছে, নাম শুনেছেন? অশ্বশির, অশ্বশির মন্ত্র মহা মুশকিল। দধিচি মুনির কাছে অশ্বিনী কুমারদ্বয় গিয়েছিলেন ব্রহ্মবিদ্যা শিক্ষার জন্য। অশ্বিনী কুমারদ্বয় ছিলেন যাদের অনুরূপ হচ্ছে, প্রসাদ হচ্ছে নকুল সহদেব। অশ্বিনী কুমারদ্বয়ের প্রসাদ, সূর্যদেবের প্রসাদ হচ্ছেন কর্ণ। হ্যাঁ, এইভাবে আছে না? তো ওই যে মাতৃর গর্ভে যে দুই সন্তান ছিল, তাহলে অশ্বিনী কুমারদ্বয়ের প্রসাদ। অশ্বিনী কুমারদ্বয় মূলত দেবতাদের ডাক্তার, এক কথা বুঝে ফেলে, সার্জন, তারা অপারেশনে এক্সপার্ট, তাহলে বুঝতে সুবিধা হবে। তারা গিয়ে দধিচি মুনিকে অগ্রিম বলেছিলেন যে আমরা তো তোমার কাছে ব্রহ্মবিদ্যা শিখতে চাই। ব্রহ্মবিদ্যা মানে যে বিদ্যা প্রয়োগ করলে জীবিতকে মারা যায়, মারাকে জীবিত করা যায়, এই জ্ঞান প্রায় মনে করেন। তিনি দিতে চাইলেন না, কেন? দেখলেন দেবরাজ ইন্দ্র চলে আসছে, চলে যাও চলে যাও। দেবরাজ ইন্দ্র, সাবধান, দধিচি মুনি কখনো এই জ্ঞানটা তোমরা ইয়েকে দেবে না, অশ্বিনী কুমারদ্বয়কে দেবে না, যদি দেও তোমার আমার মাথা কেটে দেবে। এখানে আবার একটা ব্রহ্মহত্যার অভিশাপ আছে দেবরাজ ইন্দ্র, এই কাহিনী আজকে বলা যাবে না, না ব্যাপার তো অনেক লম্বা। তখন যখন দেবরাজ চলে গেলেন, তখন অশ্বিনী কুমারদ্বয় আবার এসে বলছিলেন, হে দধিচি মুনি, আমাদেরকে জ্ঞানটি দেন, আপনার কাছে লাগবে। কেন? যে কিছুক্ষণ পরে যখন আসবেন আপনার দেহের হার নেওয়ার জন্য, আপনার মাথা কিন্তু কেটে ফেলা হবে, একটা ঘটনা ঘটবে। তারা বুঝতে পেরেছিল, আমরা তার আগে কি করব, তোমার মাথাটা কেটে একটা ঘোড়ার মাথা লাগিয়ে দেব। ভাগবত খুলে দেখেন, কাহিনী আছে, এটা ঘোড়ার মাথা লাগিয়ে দেব, তারপরে মারবে, তখন তোমার মাথা আবার আমরা জোড়া লাগিয়ে দেবো। অশ্বিনী কুমারদ্বয় কত বড় সার্জন ছিলেন। তখনকার সময় আমাদের ভাগবতে এই সার্জনের কথা বলা আছে। এই যখন টেস্ট টিউব শিশু হয়, বেবি হয়, টেস্ট টিউবের ভিতরে কোথায় থেকে আসছে? আপনারা দেখছেন না, দাপর যুগেই আছে। গান্ধারীর গর্ভে কত সন্তান হয়েছে? 101টা। খালি 100 বলেন তো না, বইনের কথা বলতেন না, 216 গেলে তো দুর্যোধন, দুঃশাসন, 216 একটা বলতে বোন বাদ নেই, খালি করে 100। তো এই মাংস পেটে টুকরা টুকরা করে তৈলাধারে রাখা হয়েছিল, এটি তো টেস্ট টিউব। তখনকার সময়ের আবিষ্কার সনাতন শাস্ত্র। দুর্ভাগ্যটা এই, আমাদের শাস্ত্রের সমস্ত বিজ্ঞান লুকিয়ে আছে, আমরা পড়ি না। বহির্বিশ্ব আমাদের পুরাণ শাস্ত্র পড়ে, তারা ঔষধ বানায়, অস্ত্র বানায়, অনেক কিছু গবেষণা করে, আমরা জানি না এটার ভিতরে কি আছে। কোথায় ছিল অশ্বিনী কুমারদ্বয়? যেই কথা সেই কাজ। তার দেবরাজ ইন্দ্র আসলেন, এসে দেখেন মাথায় কাপড় দিয়ে দধিচি বসে আছে, এবং খবর পেল ব্রহ্মবিদ্যা শিখিয়ে দিয়েছে অশ্বিনী, তলোয়ার দিয়ে কেটে ফেললো। কাটলে কিন্তু মাথা না, ঘোড়ার মাথা। ঘোড়ার মাথা যে স্থাপিত হলো, সরে গেল, তখন আবার তার মাথা এনে সংযোজন করলেন। এই অশ্বমুখ নিয়ে যে জ্ঞানটা দিয়েছিলেন, এই জন্যই ব্রহ্মবিদ্যাটার নাম হচ্ছে অশ্বশীল বিদ্যা। কেমনে বুঝলাম? এগুলো বিরাট কাহিনী আছে ভাগবতে। তো সেই ব্রহ্মবিদ্যা, অশ্বশীল বিদ্যা লাভ করলেন অশ্বিনী কুমারদ্বয়। যা হোক, এরপরে যে বিষয়টি আমরা দেখতে পাই যে ষষ্ঠ স্কন্ধের 18টি অধ্যায়ে, এখানে
এই যে মায়েদের কথা বলবো বলে বসেছিলাম, দেবরাজ ইন্দ্র যদিও পাপের এক ভাগ আপনাদেরকে দিয়েছে, কিন্তু আপনারা হচ্ছেন মহীয়সী। এখনো দেখেন পাঠে যারা আছেন, যদি যুগ বিয়োগ করে পিতাজিদের কমপক্ষে 4 গুণ হবেন আপনারা। এই দিক থেকে বাস্তবতাটা এই, কারণ নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছেন, যদি গিভ মি এ গুড মাদার আই উইল গিভ এ গুড নেশন। তোমরা আমাকে একটা শিক্ষিত ভালো মা দাও, আমি শিক্ষিত ভালো একটা জাতি দেব। তো সেই মহীয়সী নারীদের কথা আমাদের শাস্ত্রে পুরাণে হাজার হাজার কাহিনী আছে। যদি দ্রৌপদীর কথা বলেন, যদি সতী নারী, ভগবান শিব ঠাকুরের স্ত্রী, ওই যে দক্ষ কন্যা, ওই যে আত্মহত্যা করেছিল স্বামী নিন্দাবাদ, তার কাহিনী বলেন, কিংবা অহল্যার কথা বলেন, এমনকি মন্দাদরী রাবণের স্ত্রীর কথা বলেন, অসংখ্য কাহিনী আছে। আমি শুধু সাবিত্রী সত্যবান যেটা জানেন, ওইটার পিছনের টুকরা কথাগুলো জানেন না, ওই জায়গাটা সে ক্লিয়ার করবো। তারপরে ভক্তের একটা কাহিনী বলে আপনাদের সাথে প্রেম করব। তো সাবিত্রী সত্যবানের কাহিনীটা আপনারা সকলেই জানেন। সেদিন এখানে একটু টাচ করেছিলাম কিনা, কোন বাসায় বসেছিলাম অনেক অনেক দিন আগে। এই কাহিনীগুলো কে বলছে? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন মার্কেন্দ্র ঋষিকে, আর মার্কেন্দ্র ঋষি ওই সাবিত্রীর কাহিনীটা বলছিলেন যুধিষ্ঠির মহারাজ। শুধু শুধু না, একজন প্রশ্ন করেছিলেন বলে বলেছিলেন, খুব মন দিয়ে শুনেন। শাস্ত্র বলছে যে সাবিত্রী সত্যবানের কথা যারা শ্রবণ করবেন, শুধু শুনবেন, তাদের যুগ জন্মের পাপ দূর হয়ে যাবে। এবং প্রতিদিন একইভাবে ওই দধিচি মুনির কাহিনী, বৃত্তাসুরের কাহিনী শেষে বলা আছে যে প্রতিদিন এই কাহিনীগুলো যেন আমরা আলোচনা করি। আলোচনা করলে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। মা তুমি বলছো না কেন? প্রেম সে বলো, প্রেমের সাথে বলো। সেই অন্ধরাজা পিতা ছিলেন সত্যভামার বাবা। অন্ধরাজা, অন্ধরাজা শাল্য দেশের রাজা ছিলেন দুমুদ সেন। এটা পরের কথা, আগের কথাটা বলি। সাবিত্রীর পিতা ছিলেন মদ্র দেশের একজন রাজা, তার নাম ছিল অশ্বপতি। আমরা অশ্বশিরা থেকে কানেকশন করছি, অশ্বপতি। মাদ্র দেশের রাজা ছিলেন অশ্বপতি, রানীর নাম ছিল মালতী। কি নাম বলেছি? মালতী। সেই অশ্বপতি রাজা নিঃসন্তান ছিলেন, দীর্ঘদিন সন্তান হয় না। স্ত্রী বলেন আমি বনে গিয়ে তপস্যা করি। তপস্যা করেছেন কিন্তু কোনো ফল হয় নাই। তিনি গিয়ে তপস্যা, তাও ফল হয় নাই। একসাথে স্বামী স্ত্রী আবার তপস্যা করতে করতে সূর্যদেবের আরেক নাম সাবিত্রী। শুনেন নাই? প্রণাম মন্ত্রে সাবিত্রী আছে। সূর্যদেবের আরেক নাম সবিতা। শুনে মনে হয় মেয়েদের নাম, না, সূর্যের নাম সবিতা। তো সেই সূর্যদেবের, এই বাচ্চারা, এই কথা বলতে না করছি না, এখানে খেলা কেন বেলুন দিয়ে? এই কথা কিন্তু রেকর্ডে সারা পৃথিবীর লোক দেখছে। রাধা গোবিন্দের আক্রাস, শৃঙ্খলা নাই, ডিসিপ্লিন নাই, অভিভাবক নাই। তো যখন কোনো সন্তান হচ্ছে না, তিনি সাবিত্রী ব্রত করতে লাগলেন। সাবিত্রী দেবী খুশি হয়ে তাদেরকে বললেন, মাদ্র দেশের রাজা, যে তুমি যাও, বাড়িতে গেলে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাদের ঘরে ফুটফুট একটা মেয়ে এলো। ওই সাবিত্রী ব্রত করে পেয়েছেন বলে নাম রাখলেন সাবিত্রী। দিনে দিনে মেয়েটা বড় হলো, রাজকন্যা। বড় হতে হতে এক সময় বিবাহ যোগ্য হলো। হে ভক্তগণ, এত জ্ঞানী, এত শিক্ষিত, এত সুন্দরী, চারদিকে তার নাম ছড়িয়ে পড়ল। কিন্তু পিতা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন না। বললেন, তুমি তোমার বর খুঁজে নাও। সাবিত্রী রথ নিয়ে তার পার্শ্বদ আর সখীগণদের নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ালেন, নিজে ছেলে পছন্দ করার জন্য। স্বয়ম্বর সমানা শুধু এক সময় রাজপুত্র না, তিনি দেশ বিদেশে ঘুরতে লাগলেন নিজের উপযুক্ত বর পাওয়ার জন্য। শুনেছেন এই কথাগুলো? আপনি তো জানা গেলে জমের হাত থেকে স্বামীকে বাঁচাইছেন, নট দ্যাট, এর পিছনে অনেক কথা আছে। সাবিত্রী দেবী বিবাহযোগ্য রাজকন্যা, দেশে দেশে ঘুরতে ঘুরতে, আরেকবার যদি বাচ্চারা ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমি খুব রাগ করবো।
এখানে উৎসব কমিটির যারা আছেন ভলেন্টিয়ার, বিনয়ের সাথে অনুরোধ করছি, মায়েদের অনুরোধ করছি বাচ্চাদেরকে ছেড়ে দেন, ওরা গেটের বাইরে যাক, প্রসাদের সময় আসবে। সাবিত্রী দেশ বিদেশ ঘুরতে ঘুরতে কয়েক বছর ঘুরলেন, মন মতো ছেলে পান না। এত সোজা না। এখনো যে আমরা মা বাবা ছেলে মেয়ে মিলাইতে পারি না, এই কারণে মিলাইতে পারি, চাইলেই হয় না। মেয়ে হলে দেখবেন ছেলের অভাব আছে না, অনেক ছেলে কিন্তু বিয়া দিতে যান ছেলে নাই, ছেলের জন্য মেয়ে খুঁজতে হাত দিয়ে কাটে, মেয়ের অভাব নাই, খুঁজতে যান পাওয়া যায় না, ঠিক না? তো সাবিত্রী খুঁজতে খুঁজতে পাচ্ছে না, শেষে বাড়িতে ফিরে আসবে, সখীদের বলছে ওগো আমার বোধহয় বিয়ে হবে না, আমি তো মন মতো বর পেলাম না, চলো ফিরে যায়। যখন ফিরে যেয়ে বলছে, হঠাৎ তার একটা তপো বনের ভিতর দিয়ে আসছে, মানে রাজবাড়িতে আসবে একটা বন, যেখানে অনেক মুনি ঋষিরা বসে তপস্যা করছে। এক সখী বলছে ওগো চলো না তপোবনটা একটু ঘুরে যায়। বলে তপোবনে তো মুনি ঋষিরা তপস্যা করে, এখানে কি রাজপুত্র পাওয়া যাবে? আমার তো রাজপুত্র দরকার। বলে চলো না, এমনিতে তো বাড়ি চলে যাবে, একটু দেখে যাই না তপোবনটা। যখন তপোবনে ঢুকলেন, ঢুকে সাবিত্রী ঘুরতে ঘুরতে দেখলেন একজন যুবক, ইয়াং, দেহ থেকে দিব্য জ্যোতি প্রকাশিত হচ্ছে, মাথায় জটাজুটোধারী, চোখ মুজে ধ্যান করছে। দেখে মনে হলো আমি বোধহয় তাকেই খুঁজছি, আমি তাকেই খুঁজছি, মনের পর পেয়ে গেছে। গিয়ে বলল সখীকে, সখী আমি তাকে ছাড়া কাউকে চাই না, তুমি একটু খোঁজ নাও না, ওটা কে, খোঁজ নাও। সখী বলছে শেষ পর্যন্ত তুমি এই জঙ্গলের মণিকে বিয়ে করবে, মানে মণির সন্তান ঋষি পুত্রকে বিয়ে? না না তুমি দেখো না, সখী একটু খোঁজ দিয়ে দেখো। তো সখীরা গিয়েছে, গিয়ে জিজ্ঞেস, হে তুমি কে? যে আমার তো, সখী বলছে নিজে, মানে রাজকন্যার জন্য বলছে না, যে আমার খুব পছন্দের, তোমার পরিচয়টা জানতে চাই। তো তিনি পরিচয় দিলেন যে আমি একজন রাজপুত্র, আমার নাম সত্যবান, আমার পিতার নাম দুমত সেন, পিতা অন্ধ, তিনি শাল্ব দেশের রাজা, পার্শ্ববর্তী রাজ্যের সাথে যুদ্ধ করে হেরে গিয়েছি, আমি মা বাবা সহ এই তপবনে থাকি, মা বাবার সহ আমি তপবনে থাকি, মা বাবার সেবা করি। তখন সখীকে ফিরে বলছে রাজকন্যাকে, সখী তোমার চয়েস রাইট আছে, মানে তুমি ঠিক লোকই চয়েস করেছো, ও তো আসলে ঋষি পুত্র না, রাজপুত্র, মানে ঠিকই তুমি তাকে চিনতে পেরেছো। তো বাড়িতে গেছে, রাজবাড়িতে গিয়ে রাজকন্যার খেতে মন বসে না, ঘুমাতে মন বসে না, এরকম খেলাধুলা করছে, কিন্তু খেতে ইচ্ছে করে না। রানী দেখলেন মেয়েটা কি জন্য হলো, কি হলো কি হলো। তখন সখীরা বলছে তোমার মেয়ের বিয়ে দাও। বলে কোথায় দেব? মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, খোঁজ নিয়ে জানো, ওর জন্যই তার মন উচ্চাটন। যেদিন এই আলাপ হচ্ছিল, সে রাজ দরবারে মেয়েটি পর্দার আড়ালে দাঁড়িয়ে, সাবিত্রী, এই আসরে নারদ মুনি এসে উপস্থিত হচ্ছেন রাজার বাড়িতে, সেই মাদ্রদেশের রাজা অশ্বপতির বাড়িতে। নারদ মুনিকে পেয়ে খুব আরামসে বসালেন, পাদপ্রক্ষালন করালেন ভক্তগণ। তখন বিয়ের আলাপ চলছে। রাজা বলেন ঠিক আছে মা, তোমার পছন্দই পছন্দ, আমরা ওই ছেলের সাথে তোমার বিয়ে করে দিব। খোঁজ খবর নিয়ে জানলেন ওই ছেলেটি আসলে ঋষি পুত্র না, রাজার ছেলে। নারদ মুনি বললেন, মেয়ে আপনার ছেলে পছন্দ করেছে ঠিক, কিন্তু একটা সমস্যা আছে, এই বিয়েটা না হলে ভালো হয়। কলির মেয়ে ঢুকে পড়েছে, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। দিদি গো আর একটু সময় দেও না। তো সেই সময় নারদ মুনি বললেন, একটা অসুবিধা আছে। অসুবিধা কি? আপনার মেয়ে যে ছেলেটিকে পছন্দ করেছে, বিয়ে হোক, আমার আপত্তি নাই, গুণবান, সত্যবাদী, সব ঠিক আছে, কিন্তু তার আয়ু আছে মাত্র 1 বছর। কত বছর? এখন বুঝেন মেয়েকে এখানে বিয়ে দিতে কিনা। সত্যবতী বলল, মানে সাবিত্রী বলল, আমি ওকে মন প্রাণ দিয়েছি, ওর জীবনের দায়িত্ব আমার। কারণ বিয়ের মন্ত্র, আপনার যারা যারা বিয়ে হয়েছে, বিয়ের মন্ত্র মনে আছে তো? হ্যাঁ মনে আছে না? মনে নেই? অনেকদিন আগে বিয়ে করেছেন। হ্যাঁ হ্যাঁ, সদ্য যারা নিউলি ম্যারিড যারা, যদি তো আমি হৃদয় তব তদস্ত হৃদয় মম, মনে হয়েছে কিনা? এখন উল্টাটা সে বলবে, যদি তো হৃদয় মম তদস্ত হৃদয় তব, তার মানে আমার হৃদয় মন তোমার, তোমার হৃদয় মন আমার। এখন মনে হয়েছে কিনা?
মনে হয়েছে না? আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব ঠাকুরদা সমঝে দিচ্ছেন আপনাকে। হায় হায়, বিয়ের মন্ত্র ভুলে গেলে চলে? এটা ভুলে গেলে তো হবে না, অসুবিধা নাই, চলছে তো। কিন্তু দেখেন, আমাদের 10টি সংস্কারের মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ। 10টি সংস্কারের মধ্যে দুর্ভাগ্য হলো কি, যে আমাকে আলোচনা করতে দিলে সময় দিতে হবে, আমি ফাঁকফুকের কথাগুলি বলি। যে এই বিষয়টি দেখুন, যখন সে বলল আমি তাকে স্বামী রূপে মন থেকে, সাবিত্রী বলছে মেনে নিয়েছি, আমি তাকেই বিয়ে করব, তার আয়ুনের চিন্তা তোমাদের করতে হবে না, আমি করব। হে ভক্তগণ, বিশেষ করে মাথা যারা মন দিয়ে শুনেন, বিয়ে হলো কিভাবে? রাজা মেয়েকে নিয়ে গেলেন ওই তপবনে, গিয়ে ওই অন্ধ রাজাকে ডাকলেন, হে রাজন, তোমার ছেলেকে আমার জামাই হতে চলেছে, ধুমধামে ওই বনের ভিতরে বিয়ের আয়োজন হলো। অন্ধ রাজা বললেন, আমার তো কিচ্ছু নাই, আমি রাজ্যহারা। বলি কিচ্ছু লাগবে না, আমার মেয়ে যাকে পছন্দ করেছে সেটি আমার মত। ওই কথাটা কিন্তু সত্যবান জানে না, এই যে এক বছর সত্যবানের পিতাও জানে না, কিন্তু সাবিত্রী জানে। বিয়ে হলো, মেয়েকে রেখে আসলেন তপবনে। ওইখানে রাজার পোশাক ত্যাগ করলো, রাজকন্যার পোশাক ত্যাগ করলো, অলংকার খুলে ফেললো, বলকল মানে মুনি ঋষিদের সেবা করার উপযুক্ত গেরুয়া বসন করে নিল সাবিত্রী। পারবেন আপনি? পারবেন? পারবেন না। যে গান্ধারী তার স্বামী অন্ধ বলে চোখে কাপড়ের পট্টি বেঁধেছে, পারবেন আপনি? অসম্ভব। আপনি বিবাহিতা স্ত্রী হয়ে স্বামীকে এইভাবে করতে পারবেন সেবা? এত সোজা না। আমি কেন কাহিনীটি বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবিত্রী নিজের সেবায় তার শ্বশুর, ওইখানে আরো যারা মুনি ঋষি তপস্বীরা তপবনে ছিলেন, সকলের মন জয় করলেন। একটি লক্ষ্মী বউ এসেছে, সকলের মন জয় করলেন। দিন যাচ্ছে, সাবিত্রী কিন্তু হিসাব লাগছে, 1 মাস 2 মাস করে যাচ্ছে, আর মাত্র 30 দিন গমছে। 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17 এই গুনছে উল্টা দিক থেকে কাউন্টডাউন। যখন দেখলো মাত্র 4 দিন আছে, সাবিত্রী ব্রত করতে শুরু করলো। কয়দিনের ব্রত? আপনার কয়দিন করেন সাবিত্রী ব্রত? 4 দিন। সাবিত্রী 4 দিন ধরে ব্রত করলো, কঠিন ব্রত। যখন কাউন্টডাউন হতে হতে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 চলে আসছে, আজকেই সত্যবানিত জীবন শেষ দিন। সাবিত্রী জানে, তার শ্বশুরকে বলল, বাবা আমি আজকে স্বামীর সাথে বনে যাব, উনি তো কাঠ সংগ্রহ করবেন, কুঠুরে নিয়ে যাচ্ছে, তুমি কেন যাবে বনে? মা, বাবা আমার একটা অনুরোধ রাখো, অন্ধ রাজাকে বলছে, আমার তো একটা অনুরোধ রাখো। ঠিক আছে বাবা, মা যাও, অনুমতি দিলেন। সত্যবান যে তুমি কেন যাবে? আমি তো যাবো, কাঠ কেটে চলে আসবো। না গো, আমার আজকে বড় তোমার সাথে যেতে ইচ্ছে করছে। ওই যে যদি তম হৃদয় তদস্থ হৃদয় মম, আজকে তোমার সাথে আমাকে যেতেই হবে। একজন সতী সাধ্বী স্ত্রীর স্বামী যারা কিচ্ছুটি নাই, কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন, অসম্ভব গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্র নির্দেশগুলা। সাবিত্রীর জীবন, ওই যে বললাম অহল্যার জীবন থেকে, সতীর জীবন থেকে, দ্রৌপদীর জীবন থেকে, এরকম মহিষীর নারী সতী স্ত্রী আমাদের গ্রন্থে গ্রন্থে প্রচুর আছে। শুধু আমরা একটা কথা বলছি, সাবিত্রী গেলেন বনে। ভক্তগণ, সত্যবান কাঠ কাটার জন্য গিয়েছেন বৃক্ষতলে, সাবিত্রী বসে আছেন। ব্রতের 4র্থ দিন, গাছে উঠেছে কুঠুরে নিয়ে, হঠাৎ দেখলো তার মাথা যেন কেমন ঝিমঝিম করছে, নেমে পড়ল। সাবিত্রী, আমার খুব খারাপ লাগছে, মাথাটা ব্যথা করছে। সাবিত্রী তো বুঝে পড়লেন, ওই যে নারদমণি বলেছেন আজকেই হয়তো আমার বৈধব্যের সূচনা, না আমি যেতে দেব না। মাথা কুলে রেখে শুয়ে পড়লেন। সতী নারীর কুলে মাথা। যমদূত নয়, যমরাজ নিজে আসলেন। যমরাজ নিজে আসলেন, কিন্তু সতী নারীর কুলে মাথা, তার কলিজা আত্মা নিতে পারছেন না। একটু ভাবুন তো, এত সুন্দর অলংকার পত্র, কাপড় চোপড় আমরা পড়েছি, আপনার আপনজন বলেন না ঘরের লোক? আপনজন আপনার হাত থেকে খুলে আংটিটা রেখে দেয়, আপনাকে কিন্তু রাখে না, ঘর থেকে বের করে দেয়। আপনাকে রাখে?
কি রেখে দেন খুলে? অলংকার সব খুলে। তার মানে আপনার চেয়ে আপনার এই অলংকার গুলো তার কাছে প্রিয়। সতী সাবিত্রীর কোলে মাথা রেখে সত্যবান শুয়েছেন ডেড বডি, কিন্তু নিতে পারছে না যমরাজ। তোমার কুল থেকে রাখো মা, আমরা নিতে পারছি না। ও তুমি ধর্মরাজের কুল থেকে রেখেছে। তার দেহটা একটি সোনার কটোরায়, সোনার কটোরা আত্মা থেকে নিয়ে যমরাজ হেঁটে যাচ্ছে, পিছন পিছন সাবিত্রীও যাচ্ছে। শাস্ত্রীয় কথা, এখানে অনেক কথা আছে, শাস্ত্রীয় বাক্য বোঝাচ্ছে। মা তুমি কেন আসছো? আমরা যে পথে যাচ্ছি তুমি যেতে পারবে না। সাবিত্রী উত্তর দিয়েছে, হে ধর্মরাজ, একজন স্ত্রীর কাছে স্বামী ছাড়া তো কোনো সম্পদ নাই। আমার স্বামী তোমার সাথে যাচ্ছে, আমি স্বামী হারা হয়ে কি করে থাকবো? আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে যমরাজ বলছে, এ সাবিত্রী, তোমার আচরণ খুব খুশি হয়েছে। তুমি একটি বর চাও, তবে স্বামীর জীবন ছাড়া। তুমি স্বামীর জীবন চাইতে পারবে না, এছাড়াও যে কোনো একটি বর চাও। সাবিত্রী বললেন, দেবে তো যমরাজ? বলে নিশ্চয়ই দেব। যে আমার অন্ধ শ্বশুরের তুমি দৃষ্টি ফিরিয়ে দাও। তথাস্তু। আপনি তো এইসব কথা জানেন না, খালি জানেন জামাইরে ফিরে দিচ্ছে। 5টা বর আছে। শাস্ত্র কি বলছে? কিছুক্ষণ পরে সাবিত্রী আবার পেছন যাচ্ছে। যমরাজ বলছে, মা তুমি আসছো কেন? সামনে দুর্গম পথ, আমরা অনেক দূরে যাব। সংযমনী পুরীতে মহিষের উপর চড়ে যমরাজ যায়। মহিষ না বাহন, রাজার মতো পোশাক। সাবিত্রী হাঁটছে হাঁটছে, বলছে, দেখুন ধর্মরাজ, আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, আপত্তি নাই। একজন স্ত্রীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে স্বামীর চরণ। আমি তো নিরাপত্তাহীনে ভুগবো, আমার দেখাশোনা কে করবে? ও তুমি এত স্বামী ভক্ত, ঠিক আছে, তুমি আরেকটা বর চাও, তবে স্বামীর জীবন ভিক্ষা চাইবে। বলছি ঠিক আছে, আমার শ্বশুরের সমস্ত হারানো রাজ্য ফিরিয়ে দাও। বললেন তথাস্তু। আরো কতক্ষণ গেলেন, কিন্তু সাবিত্রী পেছন পেছন যাচ্ছে। এইবার তার সাথে শাস্ত্র কথা এত খুশি হলেন যমরাজ, তুমি আরেকটা বর চাইতে পারো, কিন্তু তোমার স্বামীর জীবন চাইবে না। ওকে ওকে, ওর মৃত্যু শেষ হয়েছে, ঠিক আছে, চাইবো না। আমার শ্বশুরের একমাত্র ছেলে সত্যবান, সে তো মারা গিয়েছে, তার তো কোনো সন্তান নাই। আমার শ্বশুরের যেন 100 সন্তান হয়। তথাস্তু। আরো গিয়েছে, আরো গিয়েছে, একদম বৈতরণীর কাছাকাছি। মা তুমি ফিরে যাও, এই দুর্গম নদী পার হতে পারবে না। বলি কেন পারবো না? আমার সাথে আমার স্বামী আছে। একজন সতী সাবিত্রীর সবচেয়ে বড় শক্তি, সাহস তার স্বামী। আমার কোনো ভয় নেই। ও মা, তুমি আরেকটি বর চাও, স্বামীর জীবন চাইবে না। আমার বাড়িতে আমি যে রাজকন্যা, একমাত্র কন্যা, আমার বাবারও বংশে পিণ্ডদান করার কেউ নাই। আমার বাবাকে তুমি 100 সহস্র সন্তান দাও। বলেন তথাস্তু। একদম নদীর তীরে, বৈতরণীর তীরে পৌঁছে গেলেন, যে নদীতে কুমির, সাপ, ভয়ঙ্কর পুঁজ, কৃমিকীট, ভয়ঙ্কর যায়, সে পার হতে পারছে না, যাইতে পারবে না। নদীর তীরে, মা এবার তুমি ফিরে যাও, এবার তুমি ফিরে যাও। হে ধর্মরাজ, ফিরে তো নিশ্চয়ই যাব, আমার স্বামীকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা বলুন তো, যে এই আমার জীবনটা নিয়ে যান, এটা রেখে কি হবে? আমি যদি স্বামীর সেবা নাই করতে পারলাম, একজন স্ত্রীর কি দরকার আছে সমাজে, দরকার আছে সংসারে? এত সুন্দর শাস্ত্রের কথা শোনালেন। খুশি হয়ে বললেন, যমরাজ, তোমাকে শেষবারের মতো নদী পার হবে, এখন শেষবার মতো একটা বর দেব, তবে তুমি স্বামীর জীবন পাইবে না। বলে ঠিক আছে যমরাজ, আমার দরকার নেই, আমার শেষ চাওয়া হচ্ছে আমার যেন সত্যবানের ঔরসে 100 সন্তানের মা হতে পারে। তথাস্তু। যমরাজ বললেন তথাস্তু, যে সত্যবানের ঔরসে, স্বামী সত্যবানের ঔরসে আমি স্ত্রী হিসাবে যেন 100 সন্তানের মা হতে পারে। যমরাজ বললেন তথাস্তু। সমাধান হলো, নদীতে উঠে যাবেন। যমরাজ দাঁড়ান, আপনি তো বর দিয়ে গেলেন, এইবার আমার কথা আছে। বলে কি কথা? মা তোমার সব বর দিয়েছে। আপনি তো শেষে বরটা দিলেন, সত্যবানের ঔরসে
আমার গর্ভে শত সন্তান হবে, তো সত্যবান না থাকলে আমি ওরস পাবো কোথায়? তো যমরাজ তো কথায় কথায় সর্বনাশ, তাই তো? তা কি করে হয়? তাহলে আমার স্বামীকে ফিরিয়ে দেন, নাহলে আমি সন্তান পাবো কোথায়? এইবার যমরাজ আটকা পড়লেন। তথাস্থ বলে তিনি কমানো জল ছিটিয়ে দিয়ে আবার সত্যবানের ওই কঠোরের ভিতর থেকে আত্মাটাকে ছেড়ে দিলেন। আবার সত্যবান ওই দেহটি জেগে উঠল, যেন ঘুম থেকে উঠেছে, যেন ঘুম থেকে উঠেছে। প্রেম সে বলো রাধে রাধে। এই হচ্ছে সতী নারী। আমরা যেন সেই সতী নারী আমাদের সমাজে এখনো দেখতে পাই। সেই সতী নারী আমরা প্রার্থনা করি, যে কিনা মৃত স্বামীকে যমের দুয়ার থেকে ফিরে নিয়ে এসেছিল। সেখানে অনেক কাহিনী আছে, যম রাজার সেই কাহিনী, তার সূর্যের ছেলে, তারপরে সেই যমুনার কথা, যমের কথা, সব কাহিনী আছে। কিন্তু যে কথাটি পরিধানযোগ্য, সতী নারীর কারণে সে মৃত স্বামী ফিরে পেয়েছে। এই হচ্ছে সতী সাবিত্রী। এবার একজন ভক্তের কথা বলে আমরা 15-20 মিনিট শেষ করে দেব। না বেশি রাজ্য করবো না, ভয় পায় না। ভগবান বারবারই বলছে যে ভগবান ভক্তের অধীন। ভগবান কার অধীন? ভক্তরা জিজ্ঞাসা করেছিল, তুমি স্বাধীন না? তুমি তো হচ্ছে ত্রিগুণাতীত। ভগবান ত্রিগুণাতীত, কেউ তাকে বেঁধে রাখতে পারে না, নির্মোহ অজর। বলছেন না, আমি স্বাধীন না, আমি ভক্তের অধীন। আপনারা কি বলেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই শেষের 15 মিনিট তো মন দিয়ে শোনেন, তারপরে আসর ভেঙে যাবে। আপনার শাস্ত্র কি বলছে? বলছে সূচিও মুচি হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। মীরাবাইয়ের নাম শুনেছেন? রাজরানী মীরা, ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরার গুরুদেবকে সেটা জানেন? একদিন আমাদের পাড়াতে রাজরানী মীরাকে নিয়ে একদিন পাঠ করেছিলাম, উত্তর মাথায় ননিদার উঠানে। দিদির মনে নাই হয়তো। আমার খুব ভাল লাগতো, ভজন বলতেই মীরা ভজন। আমি দিদিকে বলতাম, দিদি ওই গানগুলা করো, রাজরানী মীরা। সেই মীরার গুরুদেব হচ্ছেন একজন মুচি, রুহিদাস। এইবার শুনেন রুহিদাসের কাহিনী, খুব মন দিয়ে শুনেন। সত্য কাহিনী, 1500-1600 শতকে। এই রুহিদাস কে ছিলেন? আগে পেছনে যেতে হবে। পেছনের কাহিনী না জানলে আনন্দ পাবেন না। রুহিদাস কে ছিলেন? রুহিদাস একজন ব্রহ্মচারী, রামানন্দ প্রভুজির আশ্রিত ছিলেন। রামানন্দ প্রভুজির আশ্রিত সেই রুহিদাস কি করে রুহিদাস হলেন? সেই জন্মে, আগের জন্মে মুচি রুহিদাস, আগের জন্মে তিনি ওই রামানুদাসের, তিনি যখন আশ্রিত ব্রহ্মচার্য ছিলেন, তারপর নির্দেশ ছিল তুমি ভিক্ষা করো, ভিক্ষা করে যা পাও, আটা সবজি রুটি করে গোবিন্দকে নিবেদন করে আমাকে প্রসাদ দেবে। তবে শর্ত আছে, যারা শুদ্ধ বৈষ্ণব বা পীতধারী তাদের ঘরে শুধু ভিক্ষা করবে, অন্য ঘরে ভিক্ষা করবে না। সেই ব্রহ্মচারী, তখনও রঘুদাস না, সেই ব্রহ্মচারী কথা বলছে, তিনি রঘুদাস না। সেই ব্রহ্মচারী বিভিন্ন করে ভিক্ষা করতে করতে একদিন পেলেন না, কোথাও না পেয়ে একটি পশারির দোকানে, যেখানে চাল ডাল পাওয়া যায়, একজন বৈশ্য দোকানে ঢুকলেন। তিনি বলেন, আমার কাছে থেকে কিছু আটা রুটি নিয়ে যাও, সবজি। বলে, না না, আমার গুরুদেবের নিষেধ আছে। হঠাৎ করে আকাশ কালো করে, ঝমঝম করে বৃষ্টি তুফান। হে ব্রহ্মচারী তরুণ, তুমি কোথায় যাবে? আমার কাছ থেকে না নেওয়ার কোনো উপায় নাই। এইটার পিছনে আরেকটা কাহিনী আছে। তখনকার সময়ে ওই এলাকায়, কাশীতে, গঙ্গার তীরে, ওই এলাকায় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনিও ছিলেন ঋষি পরিবারের, মুচি পরিবারের। এত অর্থ সম্পদ করেছেন,
এই ব্যবসাতে, জুতার ব্যবসাতে, তার নাম ছিল রঘু। কি নাম ছিল? রঘু। তো সেই রঘু বা রাঘব, আর তার স্ত্রীর নাম ছিল কর্মা দেবী। তো রাঘব বা রঘু, এই কর্মা দেবী, সেই রঘু প্রচুর পয়সা, কিন্তু তার ইচ্ছে ছিল তার উপার্জনের টাকাটা যেন রামানন্দের সেবায়, ভগবানের সেবায় লাগে, কিন্তু নিত না। তিনি ওই দোকানদারকে টাকা দিয়ে যাচ্ছিলেন যে তুমি আরেকবার যখন ভিক্ষা করতে আসবে আমার পক্ষে কিছু আটা দিয়ে দেবে। এটা কখন প্রকাশ হলো শুনেন। সে তো বৃষ্টির মধ্যে, দোকানদার বলল তোমার গুরুজি তো চিনবে না কার দোকান থেকে, না বললেই হলো। সে এই ব্রহ্মচর্য ছেলেটি, ব্রহ্মচারী নিয়ে রামানন্দকে দিল। তিনি রুটি টুটি তাকে দিয়ে করালেন, ভগবানকে ভোগ নিবেদন করলেন, কিন্তু ভোগ ভগবান গ্রহণ করছেন না। ধ্যানস্থ হলেন রামানন্দ। ধ্যানস্থ বললেন, হে তুমি কার কাছ থেকে এনেছো আজকে, সত্য কথা বলো। কাঁদলেন, কেঁদে বললেন, প্রভু আমার অপরাধ হয়েছে। আপনি যেভাবে বলছেন যে যারা শুদ্ধ সাত্ত্বিক বৈষ্ণব পিতবা সন্তানী ব্রাহ্মণ তাদের ছাড়া অন্য ঘর থেকে ভিক্ষে করা যাবে না, আমি আপনার কথা রাখতে পারিনি, বৃষ্টির কারণে আমি ওই দোকান থেকে এনেছি। না, বৈশ্যর কাছ থেকে আমার আপত্তি নাই, কিন্তু ভগবান কেন গ্রহণ করছেন না আজকে বউ? তিনি আবার চোখ মুছলেন। রামানন্দ ধ্যানস্থ জানলেন ওইটা তো আরেক লোকে দিয়েছে তাকে পয়সা দিয়ে, যাতে তাপটা লাগে, সেই রাঘবের। এই জন্য ভগবান গ্রহণ করছেন না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি চলে যাও, তোমার ব্রহ্মচর্য শেষ, তুমি গিয়ে নিচু কুলে জন্মগ্রহণ করো। ওই যে ব্রহ্মা এসেছিলেন, হরিদাস ঠাকুর হয়েছেন অভিশাপে, ঠিক সেইভাবে বলছে, গুরুজি আমার আপত্তি নাই নিচু কুলে যেতে, তবে একটি কথা আছে, আমি যেন তোমার চরণ ছাড়া না হই। তুমি আমাকে অভিশাপ দেবে, নিচু কুলে যেতে রাজি আছি। সেই লোহিদাস রূপে ওই রঘুর করে, ওই যে ধনাঢ্য রঘু, ওই রঘুর করে কর্মদেবীর গর্ভে জন্ম নিলেন লোহিদাস। বড় পরিবার, অর্থবিত্ত আছে, কিন্তু বংশ পরম্পরায় তিনি এই আমাদের চতুর্বর্ণের, নিম্ন বর্ণের লোক, তিনি জুতা মানে কবলার ম্যান, এই কাজ করতেন। তখনও সেই কাজ শুরু হয় নাই। ধনাঢ্য পরিবারের ছেলে, টাকা পয়সার অভাব নাই, বাবার সন্দুক থেকে চাবি নিয়ে টাকা পয়সা নিয়ে চলে যেতেন গঙ্গার তীরে, নিজের জন্য না। ওইখানে দেখতেন কোন মুনি ঋষি বা পুরোহিত বা কোন ঠাকুরের পোশাক নাই, কারো কমন্ডল নাই, কিনে দিতেন, কারো জুতা নাই, কিনে দিতেন। মা দেখলেন ছেলেটা তো চুরি করা শুরু করেছে, নিজের জন্য না। তখন এখানে পিছনের কথাটা আরো কষ্টের আছে। ওই রাঘব কিন্তু নিঃসন্তান ছিল। রামানন্দ সকলের কাছে প্রার্থনা করে সন্তান চেয়েছিল, পেয়েছিল ওই ছেলেটিকে। আমরা কিন্তু ভগবানের কাছে যখন চাই, ছেলে চাই, সম্পদ চাই, কিন্তু পরে আবার ওই ছেলেকে যখন ধন নিয়ে যাচ্ছে তখন চাই না। কখন ওই টাকা পয়সা যখন ভগবানের কাজে লাগায় তখন আমরা পছন্দ করি না। শিক্ষণীয় আছে। রাঘব বলছে তুমি টাকা নিয়ে কি করো? দেখলেন ওই মুনি ঋষিকে দেয়। বাবা রাগ করলেন, হে রোহিদাস তুমি কাজটা ঠিক করছো না, দান করতে নিজে রোজগার করে দাও, আমার ধন নিচ্ছ কেন? বাবা দিলেন না, ঘর থেকে ত্যায্য করে দিলেন। ইতিমধ্যে রোহিদাস বিয়ে করে ফেলেছে। এখন আসল কথা আসে, হে ভক্তগণ, মুচি রোহিদাস, মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। প্রচন্ড রকম গঙ্গা দেবীর ভক্ত ছিলেন সেই মুচি রোহিদাস। গঙ্গার তীরে একটি ছনের ছোট্ট কুঠির বাড়ির স্ত্রীকে নিয়ে থাকেন, আর চাটি পাতায় বিছিয়ে জুতা পালিশ করেন। কাজ হচ্ছে সেই কাজ। তবে ওই তীর্থে যারা যান বৈষ্ণব ভক্ত, তাদের জুতা পালিশ ঠিক করে দিয়ে কখনো পয়সা নেন না। কিরকম ভক্ত! হে ভগবান, কেমন দিন যাচ্ছে! ভগবানের এত ভক্ত রোহিদাস, মুচি রোহিদাস, কেউ রবিদাসও বলে। তো তিনি যখন দিনানিপাত করছেন, সারাদিন যা রোজগার করেন অর্ধেক ব্যয় করেন এই ভক্তদের পেছনে, আর কিছুটা তিনি গঙ্গা পূজায় ব্যয় করেন, আর বাকি যেটুকু থাকে কোন রকম স্বামী স্ত্রী সংসার নির্বাহ করেন। দিন যাচ্ছে, ভগবান চিন্তা করে সর্বনাশ,
এই আমার ভক্ত তো কষ্ট করছে। ওই যে ভগবান আপনার 80-81 অধ্যায়ে সুদামাকে দিয়েছিলেন বিপ্রকে, ভগবান চিন্তা করেন তাকে কিছু দেয়া দরকার। ভগবান একজন ভক্তের তীর্থযাত্রীর বেশে রুহিদাসের সামনে গেলেন, গিয়ে বলেন, রুহিদাস আমি অনেক দূরে যাব, আমার জুতাকার একটু ফিটফাট করে চামড়া দিয়ে ঠিক করে দাও। অনেক দূর হাঁটতে হবে, তীর্থে যাব। রুহিদাস কি করেছে, সুন্দর করে সেলাই টেলাই করে, টাকা দিবে কি? তিনি বলেন আমার টাকা নাই, কিন্তু আমি তীর্থে যাব, তো অনেক দূর দেশে যাব, আমার কাছে খুব দামি একটা জিনিস আছে, তুমি এটা রাখো। কি প্রভু? তিনি একটি পরশ পাথর দিলেন ভগবান কৃষ্ণ, যেটা যাতে ছোঁয়াবে স্বর্ণ হয়ে যাবে। তুমি গরিব থাকো, তুমি এটা করছো কি প্রভু? তুমি আমাকে ধন দিয়ে ভগবানের চরণ থেকে সরিয়ে দিতে চাইছো? আমি চাই না, নিয়ে যাও, নিয়ে যাও, আমার এই ধনের দরকার নাই। তুমি বিশ্বাস করছো না? মুচিরা যে একটা লোহার ইয়ের মধ্যে জুতা ঠিক করে, ওইটাতে টাচ করে ভগবান রূপী মানে তীর্থযাত্রী ভগবান দেখালেন, দেখো। Subscribe to our YouTube channel.